আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আমি আগের লেসনে বলেছিলাম এই উঠানে আমরা এবার এই জমিতে এই উঠানে আমরা ধান নাড়বো। তো ধান নাড়ার জন্য কোথা থেকে ধান নাড়বো? আরেক জায়গাতে ধান নাড়বো। তাহলে ধান নাড়তে হলে প্রথমে ওই উঠানকে কি করতে হবে? কল করতে হবে। ওই উঠানটার এখন কল করার জন্য সেকশন সেকশন এসি সেকশন 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 এই সেকশন কিওয়ার্ডটাকে কল করতে হবে অ্যান্ড এই স্ট্রিংয়ের ভিতরে আমাকে বলে দিতে হবে কোন সেকশন। ফাইন, আমার সেকশন বা উঠান যাকে বলি সেটা হচ্ছে স্টাইলিং। তো এই সেকশন এখান থেকে শুরু হবে। এই সেকশন শুরু হচ্ছে। তা কোন সেকশন শুরু হচ্ছে? স্টাইলিং সেকশন শুরু হচ্ছে। ফাইন, তো এখন এই স্টাইলিং সেকশন যেহেতু শুরু হচ্ছে, গুড, ভালো কথা। স্টাইলিংয়ের আমি মেইনটাকে একটু স্টাইলিং করবো। ফাইন, তো মেইনটাকে স্টাইলিং করার জন্য আমরা এখানে কি লিখবো? ক্লাস যেহেতু লিখলাম। ভাই এখানে তো আপনি স্টাইল লিখলেন না, স্টাইল লিখলেন না কেন ভাই? কেন লিখলাম না? কারণ আমি লিখলাম না এই জন্য, কি জন্য? এইখানে তো স্টাইল ডট ভিতরেই এটা আছে, দ্যাটস ওয়াই এইখানে চলে আসবে ওইটা, দ্যাটস ওয়াই এই দুটো আর্গুমেন্ট পেয়ে নেবে। কীভাবে পাবে আমি বুঝলাম না ভাই। তো চলুন লিখি সিওএল ওর কালার রেড, ফন্ট কালার কি আছে? ব্ল্যাক। রিলোড, এইখানে চলে আসছে, দেখেন মেইন কালার রেড, এই দেখেন লাভ 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 চলে আসছে। ফাইন, তাহলে মানে ওইখানে যেতে পারেন, ওইখানে যেতে পারে নাই। কেন পারে নাই চলুন একটু দেখি। সেকশন সেকশন। ফাইন, এখন আমাকে এই সেকশনটা শুরু করছি, সেকশনটা কি করতে হবে? স্টপ। কি করতে হবে? STOP, স্টপ। দ্যাটস ইট, স্টপ করতে হবে। এবার দেখি পাই কিনা। দেন রিলোড, একটা কমা আসছে, একটা কমা চলে আসছে। এখন ওটা সমস্যা নাই। কমাটা হচ্ছে এইখানে কোনো কমা দিতে হবে না। ফাইন, এখানে কোনো কমা দিতে হবে না। ওকে ফাইন, এই জন্য এই দুটো কমা চলে আসছে। এবার রিলোড অ্যান্ড দেখেন দিস ইজ এরিয়া। তো এই কমাগুলো কেন দিলাম? কমা আমরা লাইন শেষ করেই অটোমেটিক কমা দিয়ে ফেলাই। এই কমাটা এখানে দেওয়া চলবে, মধ্যন্বয় করে না। ওকে ফাইন, এখন আমরা চাচ্ছি যে মেইন কন্টেন্টের ভিতরে আমি আমার একটা কন্টেন্ট সেট করে দিব। ওকে, দিস ইজ বললাম যে দিস ইজ কন্টাক্ট এরিয়া। ওকে ফাইন, চলুন দিস ইজ কন্টাক্ট এরিয়া কীভাবে করেন? সেম আগের মতনই, একদমই সহজ। কি করব? সেকশন সেকশন। ফাইন, কোন সেকশনকে কল করব? মেইন সেকশন কল করব। কোন সেকশন কল করব? মেইন কন্টেন্ট সেকশনের এইখানে বসে যাবে, এই ডিপের ভিতরে এই লেখাটা বসে যাবে। ফাইন, তো এই লেখাটা এখন এখানে তুলে দিই, এখানে কিছু থাকবে না, বা আছে, থাকলো। ফাইন, কিন্তু এখানে কিছু রাখা যাবে না, কেন? এটা উঠান, আগে থেকে কিছু থাকবে না, উঠানটা পরিষ্কার করে দিতে হবে। এটাকে আমি কল করলাম, এই যে, হ্যাঁ ফাইন। অ্যান্ড এটা কি করতে হবে? স্টপ, শুরু অ্যান্ড শেষ। স্টপ, STOP, স্টপ। শুরু করব অ্যান্ড শেষ করব, দিস ইজ স্টপ। আগেই বলছি যে মেইন কন্টেন্টের ভিতরে উঠানে আগে থেকে কিছু রাখা যাবে, মধ্যন্বয় করে না। ওকে ফাইন, দেন রিলোড, ফাঁকা। এখন আমি যদি এখানে লিখি যে সেল নাম্বার 01746686868, ফাইন আসছেন? ওকে ফাইন, সেল নাম্বার আসছে। ভাই এখন আমি অ্যাবাউট আস কি লিখবো? অ্যাবাউট আস নামে একটা পেজ নেব, about.about.bl@billet.php। ফাইন, এক্সটেন্ড করব, এক্সটেন্ড। কাকে করব? আমি আমার প্যারেন্টটাকে করব। প্যারেন্টটা করতে হচ্ছে blog.index। ফাইন, ওকে। এখন আমি এখান থেকে এবার কি করতে চাচ্ছি? আমি করতে চাচ্ছি হলো ওয়েবে যাব অ্যান্ড একটা রাউট লিখবো। কি লিখবো? একটা রাউট লিখবো, ROUT, রাউট গেট about। ফাইন, ওকে ফাইন, function ফাংশন। ফাইন, ওকে ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে কি?
আমাদের কাজ হচ্ছে হলো গিয়া এখানে রিটার্ন করব কি কাকে, অ্যাবাউট আজকে ভিউ বিএলও ব্লক ডট এ বি অ্যাবাউট। ওকে ফাইন, অ্যাবাউটটা আমার এখান থেকে হয়ে যাবে। ওকে ফাইন, এবার আমি অ্যাবাউটটা যদি এখান থেকে রিলোড দেওয়ার চেষ্টা করি দেখি কি আসে, একটা ইরোর চলে আসছে। ফাইন, তো এই যে বেলেট ওয়াজ নট ফাউন্ড, অ্যাবাউট আউট নট ফাউন্ড, কেন পাই না একটু দেখি। আমাদের তো নেমিং কনভেনশন কোনো ভুল আছে। এ বি ও ইউটি অ্যাবাউট, রিটার্ন ভিউ ব্লক নট ফাউন্ড, এ বি ও ইউটি ব্লক, সমস্যা নেই। আমরা এটাকে একটু রিটার্ন করি, রিটার্ন, এই দেখেন স্পেলিং ভুল করছি দেখছেন, ব্লেড বানানটা ভুল করছি, দ্যাটস ওয়াই আমার এখানে এরর দিচ্ছিল, খেয়াল রাখতে হবে ভাই। প্রোগ্রামাররা ভুল যাবে, ভুল কাজ করতে গেলে ভুল যাবে, ভুল হয় না, ভুল যাবে, ভুল আমি কাজ করতে গেলে ভুল যাবে ভাই, এরর যাবে, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। এবং আমরা নতুন অবস্থায় ভুলগুলো করবো। তো এখানে সেল নম্বরটা শো করলো, এখানে সেল নম্বরটা শো করছে। আচ্ছা তাহলে অ্যাবাউট শো করি এবার, উপরে মনে কর ফাইন। এখন এখানে কি করতেছে, সেল নাম্বারটা শো করতেছে, কি করতেছে, সেল নাম্বার শো করতেছে। কারণ আমি কি করতেছি, আমি অ্যাবাউটে আসতেছি, ফাইন অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে গিয়ে ব্লক ইন্ডেক্স, কারণ কি ইন্ডেক্সে ওটা লোড করা আছে। এখন আমি চাচ্ছি যে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে ওই ইএলকে কল করব, আমি মিস্টার ওই যে মেইনকে কল করব। ও মেইনের ভিতরে সেল নাম্বার লিখছি, আরে বোকার মতন কাজ করছে। মেইন এটা কি, হ্যাঁ এখানে লেখা যাবে না, তো লিখতে হবে এইখানে, এই মেইন কন্ট্যাক্টের নিচে এখানে, তাই তো বলি ওখানে কেন শো করতেছে, এখন আর শো করবে না, এখন এটা শো করবে না, কিন্তু কন্ট্যাক্টকে শো করলে শো করবে, সিওএন কন্ট্যাক্ট ঠিকই মোবাইল নাম্বার শো করতেছে, কিন্তু মেইন কলগুলো শো করতেছে না। এবার মেইন মেকানিজম রাইট। এবার যদি আমরা অ্যাবাউটকে কল করি কিছু শো করবে না, তাহলে অ্যাবাউটের জন্য আলাদা। ফাইন, তো চলুন আমি কি করলাম, অ্যাবাউটে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পরে আমি প্রথমে কি করলাম, উঠানকে কল করলাম, সেকশনকে কল করলাম, সেকশন হচ্ছে ফাইন লিখলাম, অ্যান্ড সেকশন কি করে দিলাম, স্টপ, কি করে দিলাম, STOP স্টপ, দ্যাটস ইট। সেকশন কোনটা, সেকশন কল করলাম হচ্ছে মেইন সেকশনকে, কি সেকশন কল করলাম, মেইন সেকশন। ওকে ফাইন, এই মেইন সেকশন এর ভিতর কি পড়ে যাবে, ঠিক আছে, এ বি ওটা অ্যাবাউট MAMUR মামুর জোর। ওকে ফাইন, এখন যদি এটাকে আমি রিলোড দিই, অ্যাবাউট মামুর জোর আসছে, উপরে একটা সেমিকোলন দিয়েছিলাম বলে সেমিকোলন আসছে। ফাইন ভাই, এই মাস্টারিং কেন করতেছি, হাউ, এর উপকারিতা কি, বাস এতটুকু করেন প্লিজ, এতটুকু করেন যে একটা মাস্টার থাকবে, মাস্টারের ভিতরে আমি কিন্তু কিছুই করি নাই, শুধু একটা ইন্ডেক্স ফাইল রেডি করছি, সেই ইন্ডেক্স ফাইলটাকে কন্ট্যাক্টের ভিতরে কল করছি, আবার একবার অ্যাবাউট আসের ভিতরে কল করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না, এবং এটা বুঝতে গেলেও প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আপনি এটা বারবার প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।